আজকে আমি আপনাদের সামনে একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো। আমি ডাক্তার নিবার চন্দ্র পাল, চিফ কনসালটেন্ট দীপশিকা ইনফার্টিলিটি কেয়ার অ্যান্ড কাউন্সিলিং সেন্টার, শ্রীমঙ্গল। আমরা যারা প্র্যাকটিসিং অবস্টেট্রিশিয়ান অ্যান্ড গাইনোকোলজিস্ট, প্রতিনিয়তই আমরা এই সমস্ত রোগী পেয়ে থাকি। মাসিকের রাস্তায় রক্তপাত গর্ভাবস্থার প্রথম দিকে সাধারণত 20 থেকে 25% গর্ভবতী মাদের এই অবস্থাটা সম্মুখীন হয়ে থাকেন। তবে সব ক্ষেত্রে মাদের ব্লিডিংটা সব ক্ষেত্রে যে তাদের জন্য সমস্যার সৃষ্টি হয় এটা কিন্তু ঠিক না। কারণ ব্লিডিং হওয়ার সাথে সাথে আমি মাদেরকে বলব যে আপনারা যে অবস্টেট্রিশিয়ানকে দেখাচ্ছেন বা ফলোআপের যদি না থাকে তাহলে আপনারা একজন বিশেষজ্ঞ ডাক্তারের সাথে কথা বলবেন। স্বভাবত মাসিক বন্ধ হওয়ার 6 থেকে 8 সপ্তাহের মধ্যে অনেক সময় মাদের স্পটিং লাইক ব্লিডিং হয়। এই ব্লিডিং এ প্যানিক না হয়ে আপনারা অবস্টেট্রিশিয়ানের সাথে যোগাযোগ করুন। এই সমস্ত ব্লিডিং বেশিরভাগ ক্ষেত্রেই প্রেগন্যান্সির কোনো ক্ষতি করে না। বিশেষ করে এই ব্লিডিংটা আমরা দেখতে পাই, আমরা যারা বন্ধাত্ম নিয়ে কাজ করি, যারা আইবিএস স্পেশালিস্ট, আমরা আইবিএম যারা করি, আমরা যদি 10টা রোগীর আমরা ট্রান্সফার করি, এর মধ্যে 3-4টা রোগী আসবেই যে তার বিটা ইসিজি পজিটিভ, কিন্তু তারপরে তাদের স্পটিং হচ্ছে। এতে রোগীরা খুব প্যানিক হয়ে যায়। আমি তাদের উদ্দেশ্য বলবো যে আপনারা প্যানিক না হয়ে এই ব্যাপারে বুঝুন যে আপনাদের এই যে ব্লিডিংটা কেন হয় বা এটার চিকিৎসাই বা কি। আর্লি প্রেগনেন্সিতে আপনারা জানেন যে যখন বিটা ইসিজি পজিটিভ আসে, প্রেগনেন্ট পজিটিভ আসে, তখন জরায়ুর মধ্যে জেস্টেশনাল স্যাক তৈরি হয়, অর্থাৎ যেখানে বাচ্চাটা বড় হবে, যে থলিটা, এটা মেমব্রেন দ্বারা আবৃত থাকে। এটা আপনার জরায়ুর গায়ে যে ইনার লেয়ারটা, যেটার নাম এন্ডোমেট্রিয়াম, এটার মধ্যে একটা চেঞ্জ হয়, এটাকে বলে ডিসিডুয়াল চেঞ্জ। যখন ডিসিডুয়ার মধ্যে এই যে বাচ্চার থলিটা ইমপ্লান্ট হইতে থাকে, তখন এখানে কিছু ইরোশন হয়, ছোটখাটো ব্লাড ভেসেল অনেক সময় ইরোটেড হয়ে যায়। এই কারণেই ব্রাউন ব্লিডিং হয় এবং এটা বেশিরভাগ ক্ষেত্রে পেইনলেস, কোনো ধরনের ক্রাম্প থাকে না, কোনো ব্লিডিং থাকে, জাস্ট লাইক এ পিরিয়ডিক পেইন বাট নট সিভিয়ার পেইন। প্রথম কথা হলো ব্লিডিংটা যখন হয় আপনার খেয়াল রাখতে হবে যে ব্লিডিং এর সাথে কোনো সিভিয়ার পেইন আছে কিনা, এক্সেস ব্লিডিং হচ্ছে কিনা। যদি এক্সেস ব্লিডিং হয় এবং সিভিয়ার অ্যাবডোমিনাল পেইন হয়, তাহলে এটার আলটিমেট প্রেগন্যান্সির অবস্থাটা বেশিরভাগ ক্ষেত্রে ভালো থাকে না। আপনারা জানেন এটা অ্যাবর্শন বা মিসক্যারেজ দিকে চলে যায়। তাহলে আমরা এটা কিভাবে বুঝবো যে প্রেগন্যান্সিটা কি কন্টিনিউ করবে কি মিসক্যারেজের দিকে যাবে? প্রথম কথা হলো যে আমরা যারা অবস্টেট্রিশিয়ান, আমাদের দায়িত্ব হলো আগে কনফার্ম করা যে বিটা ইসিজি পজিটিভ আসছে, সাথে কি জেস্টেশনাল স্যাক আসলো কিনা, জেস্টেশনাল স্যাকের সাথে এমব্রায়োনিক পুল অথবা এমব্রায়োনিক হার্টবিট এপিয়ার করছে কিনা, এই জিনিসটা আমাদেরকে দেখতে হবে। এবং যদি দেখি যে বাচ্চার থলি যেটা মেমব্রেন দ্বারা আবৃত এটা ঠিক আছে অথবা হার্টবিট আছে, এবং একই সাথে আমরা আরেকটা জিনিস আল্ট্রাসোনোগ্রাফির মাধ্যমে আমরা ডায়াগনোসিস করতে পারি যে প্রেগন্যান্সিটা কি জরায়ুর ভিতরে আছে না জরায়ুর বাইরে আছে। কারণ অনেক সময় প্রেগন্যান্সি জরায়ুর ভিতর না এসে ফেলিফিয়ান টিউবে অথবা ওভারির মধ্যে অথবা পেলভিক ক্যাভিটিতে চলে আসে, যেটা অবস্টেট্রিক্যাল ইমার্জেন্সি হয়ে যায়। এটাকে বলা ইকটোপিক প্রেগন্যান্সি, অর্থাৎ ইকটোপিক প্লেসে বাচ্চা ইমপ্লান্ট। নরমাল প্লেস হলো জরায়ুর ভিতরে ইউটেরাইন ক্যাভিটিতে, না হয়ে যদি টিউবে হয় অথবা ওভারির মধ্যে হয় অথবা পেলভিক ক্যাভিটিতে হয় অথবা ডগলাসে হয়, এটা অবস্টেট্রিক্যাল ইমার্জেন্সি অনেক সময় হয়ে যায়। ইকটোপিক প্রেগন্যান্সিতেও ইরেগুলার স্পটিং ব্লিডিং দেখা দেয় ইনিশিয়াল প্রথম দিকে। পরে যদিও যখন টিউবটা রাপচার হয়ে যায় তখন সিভিয়ার পেইন হয় এবং রোগী অনেক সময় শকে চলে যায়। এটা অবস্টেট্রিক্যাল ইমার্জেন্সি, এর জন্য আল্ট্রাসাউন্ডটা খুব গুরুত্বপূর্ণ। তো এই ক্ষেত্রে রোগীদের মধ্যে অনেক সময় একটা মিসকনসেপশন হয় যে কোনো অবস্টেট্রিশিয়ান যদি ট্রান্সভ্যাজিনাল আল্ট্রাসোনোগ্রাফি অ্যাডভাইস করে বা অবস্টেট্রিশিয়ান নিজে করেন, তখন রোগীরা অনেক ক্ষেত্রেই আপত্তি করেন যে হয়তো টিবিএস এর কারণে ব্লিডিং বেড়ে যাবে। আসলে ব্যাপারটা তা না। টিবিএস করলে আমরা আর্লি স্টেজে কোনো অ্যাবনর্মালিটি আছে কিনা বা অ্যাবনর্মাল প্লেসে বাচ্চাটা আসলো কিনা এটা আমরা ডায়াগনোস করতে পারি। এর জন্যই এটা ট্রান্স অ্যাবডোমিনাল আল্ট্রাসোনোগ্রাফির চেয়ে ট্রান্সভ্যাজিনাল আল্ট্রাসোনোগ্রাফিটাই এখানে অ্যাপ্রোপ্রিয়েট। আমরা একই সাথে আমরা নাম্বার অফ স্যাক, এমব্রায়োনিক হার্টবিট এবং স্যাকের অবস্থানটা আমরা জানতে পারি। এবং যদি কোনো মেসিভ ব্লিডিং থাকে, রেট্রোডেসিডুয়াল স্পেসে যদি কোনো ব্লিডিং থাকে, আমরা এটা ডায়াগনোস করতে পারি। এবং সাথে সাথে জরায়ুর মুখে ইন্টারনাল ওয়ালস এবং এক্সটার্নাল ওয়ালস আছে,
ওয়াশ মানে পথ, যে পথে মাসিক হয়, এই ইন্টারনাল ওয়াশটা অনেক সময় যদি দেখি যে আমরা এটা খুলে গেছে, তখন আমরা ডায়াগনোস করতে পারি যে এটা অ্যাবর্শন হয়ে যেতে পারে। কারণ জরায়ুর মুখ যদি খুলে যায় তাহলে বাচ্চা মিসক্যারেজ হয়ে যেতে পারে। তবে বেশিরভাগ ক্ষেত্রেই যদি আমরা আর্লি ডায়াগনোস করতে পারি এবং ট্রিটমেন্ট দিতে পারি, তাহলে এই প্রেগনেন্সি খুব একটা ক্ষতি হয় না। অনেকের একটা ধারণা আছে যে আর্লি প্রেগনেন্সিতে যদি কোনো ব্লিডিং হয় তাহলে হয়তো বাচ্চা জন্মগতভাবে ত্রুটি নিয়ে জন্মগ্রহণ করতে পারে। বিষয়টা তা ঠিক না। হ্যাঁ, ব্লিডিং হইলে অনেক কমপ্লিকেশন হয় পরবর্তীতে কোনো প্রেগনেন্সিতে, কিন্তু সব প্রেগনেন্সিতে না। তো এর জন্যই আমরা যদি পেইনলেস হয়, স্মল অ্যামাউন্ট অফ ব্লিডিং হয়, এই ক্ষেত্রে আমরা স্বভাবত অ্যান্টিস্পাজমোটিক অর্থাৎ পেইন কিলার আমরা প্রেসক্রাইব করে থাকি এবং ট্রানাক্সামিক অ্যাসিড দিই যে ব্লিডিং স্টপ হওয়ার জন্য। সাথে সাথে আমরা প্রজেস্টেরন, এটা আমরা ক্যাপসুল আকারে পারভেজানিল দিতে পারি, ইনজেক্টেবল দিতে পারি। প্রজেস্টেরনের কাজ কি? প্রজেস্টেরনটা মূলত আমরা প্রেগনেন্সিতে সাপোর্ট দেওয়ার জন্য দিয়ে থাকি, যে হরমোন জরায়ুকে সাইলেন্ট রাখে। আমরা এটাকে বলি সিডেটিভ অফ দি ইউটেরাস। ইউটেরাস মানে জরায়ুকে সিডেট করে, অর্থাৎ যে জরায়ুর যে একটা মাসল লেয়ারের কন্ট্রাকশনটাকে মূলত এই হরমোনটা প্রিভেন্ট করে, বন্ধ করে, যার ফলশ্রুতিতে ব্লিডিংটা আস্তে আস্তে বন্ধ হয়ে যায়। স্বভাবত আমরা এই সমস্ত রোগীদেরকে পরামর্শ দিয়ে থাকি যে রেস্ট নেবে। রেস্ট মানে কমপ্লিট রেস্ট না। অনেকেই মনে করে যে এটা কমপ্লিট রেস্টে তাকে যাইতে হবে। আসলে কমপ্লিট রেস্টে যেন কোনো প্রয়োজন নাই। তবে যারা কর্মজীবী মহিলা, অনেক দূর 7-8 কিলোমিটার প্রতিদিন আসা যাওয়া করে তাদের চাকরি করতে হয়, অথবা যারা খুব হেভি ওয়ার্ক করেন, তাদেরকে আমরা পরামর্শ দিই যে আপনারা একটু হালকা কাজ করবেন এবং জার্নিটুকু যতটুকু না করলে না হয় এতটুকু আপনার মধ্যে সীমাবদ্ধ থাকবেন। অনেকেই করে কি একবারে অ্যাবসলিউট বেড রেস্টে চলে যায়, যেটা আবার প্রেগনেন্সির জন্য ক্ষতিকর। পরামর্শের সাথে আমরা পেইন কিলার হিসাবে কিছু ওষুধ দিয়ে থাকি, আর ব্লিডিং বন্ধ হওয়ার জন্য সাময়িকভাবে আমরা ট্রানাক্সামিক অ্যাসিড নামে বাজারে আছে, ট্রাক্সিল বা জেমিক, এই সমস্ত ওষুধ পাওয়া যায়, আমরা এগুলো প্রেসক্রাইব করে থাকি। এবং সাথে প্রজেস্টেরন আমরা আজকে গর্ভাবস্থার প্রথম দিকে যে মাসিকের রাস্তায় ব্লিডিংটা হয়, এটা নিয়ে কথা বললাম। আমি আশা করি আপনারা যারা মা হতে যাবেন বা যারা মা হয়েছেন এরই মধ্যে এই ব্লিডিং সম্পর্কে একটা ধারণা দেওয়াতে আশা করি উপকৃত হবেন। বন্ধ্যাত্ব সম্পর্কিত বা গর্ভবতী কোনো বিষয়ে জানতে আপনারা যদি আগ্রহী হন, তাহলে আপনারা কমেন্ট বক্সে যোগাযোগ করতে পারেন। চেষ্টা করব যথাসময়ে উত্তর দেওয়ার। নমস্কার।